আফগানিস্তানের তালেবান সরকারের দমনমূলক নীতিমালার বিরুদ্ধে এবং মেয়েদের ও নারীদের শিক্ষার অধিকারের পক্ষে মুসলিম নেতাদের আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই। ইসলামী দেশগুলোতে মেয়েদের শিক্ষার বিষয়ে পাকিস্তানের আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে মালালা বলেন, আফগানিস্তানের তালেবানরা নারীদের মানুষ হিসেবে দেখে না। মালালা মুসলিম নেতাদের বলেছেন যে তালিবানের নীতিমালায় কোনো ইসলামী কিছু নেই, যার মধ্যে রয়েছে মেয়েদের শিক্ষা ও কাজ করার সুযোগ থেকে বিরত রাখা। ২৭ বছর বয়সী মালালা, যিনি ১৫ বছর বয়সে পাকিস্তানের তালিবানদের গুলিবিদ্ধ হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, মেয়েদের শিক্ষার পক্ষে কথা বলার জন্য তাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। নিজের দেশে ফিরে আসতে পেরে তিনি অভিভূত এবং খুশি। ২০১২ সালের হামলার পর তিনি মাত্র কয়েকবার পাকিস্তানে ফিরে এসেছেন এবং প্রথমবার দেশে ফিরেছিলেন ২০১৮ সালে। তিনি বলেন, তালেবান সরকার আবারও লিঙ্গ বর্ণবাদের একটি ব্যবস্থা তৈরি করেছে। তাদের অস্পষ্ট আইন ভঙ্গ করার সাহস দেখানো, নারীদের প্রহার, আটক এবং ক্ষতি করে শাস্তি দিচ্ছে। সরকার তাদের অপরাধকে সাংস্কৃতিক ও ধর্মীয় যুক্তির আড়ালে লুকানোর চেষ্টা করছে, কিন্তু তারা প্রকৃতপক্ষে তাদের ধর্মে যা কিছু ভিত্তি তার বিপরীতে যাচ্ছে। তালেবান সরকার মালালার মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানায়নি, তবে তারা পূর্বে বলেছিল যে তারা আফগান সংস্কৃতি এবং ইসলামী আইনের তাদের ব্যাখ্যা অনুযায়ী নারীদের অধিকারকে সম্মান করে।